সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, আমার সকাল তো অনেক আগেই শুরু হয়, তোমরা জানোই। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। মেয়ের ঘরেও মেয়েকেও দিয়েছি, ওই হরলিক্স দিলাম, ও খাচ্ছে। দরজাটা বন্ধ করে দিলাম, তুই পর, যা খুশি কর, তোর পড়ারই। আর আমি এই যে এখন একটু গরম গরম চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে কাজ করতে হবে। কারণ আজ এখন তো মানে ঠান্ডাটা অনেকটা কমে কমে আসছে। তোমার দাদাকে ওই জন্য যে বললাম আজকে জ্যাকেট পরতে হবে না, হাফাতা সোয়েটার পরে যাও, ফুল শার্ট তো পরছোই, হাফাতা সোয়েটার পরে যাও। জ্যাকেট কেচে কেচে আমার হাত ব্যথা হয়ে গেছে, কী বলবো। আর সব তো আর মেশিনের কাছে না। যাই হোক, এবার তোমার গেটে বেরোলে আমি চাটা খেয়েই এখন একটু মোছামুছির কাজগুলো অনেক দিন হয়নি। আলতো আলতো ওপর ওপরে একটু ঝেড়ে দিয়েছি, একটু ভালো করে আজকে একটু করতে হবে, খাট ড্রেসিং টেবিল এগুলো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন ধরে না এত ঠান্ডার জন্য এই সমস্ত কাজগুলো খুব একটা মানে উপর উপরে একটু একটু করে দিয়েছি। আর একটু ভালো করে না করলে কি হয় বলো, তাহলে আরও বেশি ধুলো জমে যাবে। ওই জন্য আজকে ভাবলাম না, এখন তো ঠান্ডাটা একটু একটু কমেছে, যাই এই কাজগুলো শুরু করে দিই। আর আমার না ভালো লাগে না জানো তো, কোনো কিছুতে একটু ধুলো টুলো পড়ে থাকলে। ড্রেসিং টেবিলটা দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছে, আর ড্রেসিং টেবিলটাই তো বেশি অগোছলো হয়, কারণ প্রত্যেক দিন এখানে মানে জিনিস নেওয়া হয়, ওই জন্যই আরও বেশি হয়। আর কি বলবো বলো, মেয়ে তো তাও ধরো ওইখানটা, ও কলেজ যে ওখানটা আবার ওই টেবিলের ওখানে কিছু কিছু জিনিস রেখে দিই ওর তাড়াতাড়ির জন্য, মানে এখানে এসেও দেরি হয়ে যায়, ওইখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নেয়। তাতেও মানে এটা নিচ্ছি ওটা নিচ্ছি, ক্রিম মাখছি, করছি। আর ড্রেসিং টেবিল তো সবসময় কাজের মানে জায়গা, এখানে তো দেরি হবেই। এই যে দেখো আমাদের দুজনের বিয়ের ফটো, তো ওই জন্য ভালো করে আমি একটু মুছে রাখলাম। আর এটার মধ্যে চিরুনি রাখা হচ্ছে। এখন মেয়ে বলছে এখানে মাস্কারা, আইলাইনার, তারপরে তোমার কাজল পেন্সিল, সমস্ত আইব্রো পেন্সিল সবগুলো বলছে রেখে দিতে। আর একটা পেন আমি রাখি ওখানে, কোনো সময় হয়তো কিছু একটা লিখতে রাখলে তখন ওখান থেকে একটা নিয়ে নিই। সব জায়গাতেই রাখা আছে, ডাইনিংয়ের ওখানেও রাখা আছে, মেয়ের ঘরে তো রাখাই আছে অনেক। এখানে একটা সামনে রেখে দিই, সুবিধা হয়। আর তোমাদের দাদা হয় ধরো কিছু দরকার লিখতে গেলে পেন কাছে না পেলে না খুব রেগে যায়, এটা আমার শ্বশুরমশাইও খুব রেগে যেতেন। যাই হোক, একটা একটা করে জিনিসগুলো সব দেখো। আর কি বলবো, এই যে ভেসলিন বডি লোশন বলো, তারপরে তোমার সমস্ত কসমেটিক যা যা আছে ওখানে রাখা, পারফিউম আছে, আরও মেয়ের সমস্ত মেকআপ সেটও আছে ওখানে, ভেতরেও আমি রেখে দিয়েছি সব। ওইগুলো তো ভীষণ ধুলো পড়ে যায়, জন্য ভেতরেও কাছের ভিতরে ওই শোকেসটার ভিতরে অনেকটা রেখে দিয়েছি। মেয়েকে বলি তোকে তার পরিষ্কার করতে হয় না, আমাকেও যে ফাউন্ডেশনের শিট ওখানে রাখা আছে। আর এটা হচ্ছে টাইটেন দুটো ঘড়ি, ভালো করে সব মুছে টুছে দিলাম। এরপরে দেখো খাটটা, ভাবলাম যে খাটটা মুছি। আর এই খাটের না এখানটায় ওই ডিজাইন আছে, আর ওই দিকটাও ডিজাইন আছে। এত মানে ধুলো ঢুকে যায় ডিজাইনগুলোতে, আমি যতটা পারলাম করলাম। আমাকে ব্রাশ দিয়ে, ছোটো ব্রাশ দিয়ে পরে করতে হবে। একটা ছোট মেয়ে একটা গিফট পেয়েছে ভ্যাকুম ক্লিনার, একদম ছোট্ট, ওটা দিয়ে না মানে এত ভেতর ভেতর খাজে খাজে তো, ওটা দিয়ে ঠিক হচ্ছিল না, সেদিনকে দেখছিলাম আমি করে। তাও আর একদিন দেখবো যে হয় কি না ভালো করে। নাহলে আমার ওই ছোটো মেয়েরই সব ড্রয়িংয়ের ব্রাশগুলো আছে না ওখানে রাখা আছে, তোমাদের দাদাভাইয়েরও ড্রয়িংয়ের ব্রাশ আছে এখনও ওখানে, ওইগুলো দিয়েই মানে ওই মেয়ের কাজেই সমস্ত ব্রাশগুলো কিনেছিল, সমস্ত প্রজেক্টের কাজ টাজ করতে ওর বাবা, সেই ওইগুলো দিয়েই আমি ভালো করে করতে পারি। এবার দেখো এখানে একটু পেলমেট ফেনেট এগুলো একটু মুছে নিন। আর আমার না একদম পেলমেট আর ভালো লাগে না, বিরক্তি লেগে যায় ভীষণ। গরমকালে তো টিকটিকি একদম মানে যাতা কাণ্ড করে রাখে, কত যে পরিষ্কার করতে হয় কি বলবো। আর প্লেন রডই ভালো, এখন রয়েছে বলে আর চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ করলে করা যেত, কিন্তু নানা রকম পারিবারিক অনেক রকম প্রবলেম আছে বাড়ির মধ্যে, ওই জন্যই কিছু হাত দিচ্ছি না এখন, এরকমই রয়েছে। দেখা যাক কবে কি হয়। এই দেখো আলমারি ভালো করে মুছে নিচ্ছি। বেডরুমে না এগুলো আমার সব বিয়েরই ফার্নিচার, ওই ঘরে বক্স সামনাটা বিয়ে, তো একটু একটু ধুলো পড়ে যায়, ওই জন্য একটু যখন পাচ্ছি তাই আমি বেডরুমটাই আজকে পুরো সব কিছু করে দেবো, একেবারে সব পরিষ্কার টরিষ্কার করবো। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে দেখছি তো ড্রেসিং টেবিলটা একদম, বলছে আজকে এগুলো সব গুছিয়েছো না তো? যে হ্যাঁ, কি তখন হাসছে, বলছে যে একটু ঠান্ডাটা কমেছে, কাজ এইসব শুরু হয়ে গেছে কাজ। আমি বললাম হ্যাঁ, তুমি তো বলেই, নোংরা থাকলেও তো আবার বলবে কি এখানে এরকম কেন, এখানে এরকম কেন। তোমাদের দাদাভাইও কিন্তু একদম নোংরা পছন্দ করে না, ও একটু পিটপাট থাকতেই পছন্দ করে। যাই হোক, দেখো রোদ দেখো বারান্দায়, আর আমি পাখিটার সঙ্গে কথা বলছি আর ঝাঁট দিচ্ছি, সাউন্ড একটু কমিয়ে দিয়েছি। আর বারান্দায় দেখছি যেগুলো বেলায় কাঁচা হয়েছে, এখানে সামনে রোদ আসে তো, রাত মানে বিকালের পরে এখানে দিয়ে রাখি, আর সব শুকিয়ে গেছে, এত রোদ পাচ্ছে। মেয়ের সোয়েটার জ্যাকেট সব আছে, সবই শুকিয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট জ্যাকেট রয়েছে ওখানে। যাই হোক, এবার এই ঘর মুছবো বলে মপরটাকে নিয়ে যাচ্ছি, আর ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি, বারান্দাটাকে ঝাঁট দিচ্ছি। এখন পুরো ঘর মুছবো না, পরে মুছবো, কারণ টিফিন খেতে হবে।
দেখো টিফিনও আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে রান্না বসিয়ে দিলাম। মেয়ে বাড়িতে রয়েছে যেহেতু টিফিনটা আগে খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে রয়েছে এই যে চিংড়ি মাছ ভেজে, এই আলু কুমড়োটা না খুব ভালো পেয়েছে। মানে কুমড়ো দেখলেই বোঝা যায় কোনটা ভালো, যে সবজি অনেকটা থাকে তো ওটা খুব ভালো হয় কুমড়োটা। আর তরকারিটাও খুব ভালো হয়েছিল। এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারিটা গরমেই বেশি খাই। তার শীত যখন নিয়ে এসে কুমড়োটা আনছি, চিংড়ি মাছ অল্প রয়েছে, এটা দিয়েই তরকারিটা করিনি। ভালো করে ভেজে নিলাম, আর সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম, আর একটু এই যে ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু রেড চিলি দিয়ে দিলাম। দেখো একটু নাড়াচাড়া করে, আর একটু চিনির দানা দিতেই হবে, ব্যালেন্সটা মিষ্টি না, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। বাস এবার জলটা দিয়ে দিলাম। খুব ভালো হয়েছিল। আর এটা শুকনো তরকারিটা, মানে এই তরকারিটা দিয়েই জানো তো ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের দাদাভাই এই তরকারিটা আমি যবে থেকে রান্না করছি, মাছের মাথা দিয়েও হয়, তবে চিংড়ি মাছই বেশি ভালো হয়। মানে এত ভালোবাসে ও খেতে। রাত্রিবেলা যখন আমি দিয়েছি বলছি খুব ভালো হয়েছে, অনেক দিন বাদে এই তরকারিটা বলেন যে হ্যাঁ এটা তো একদম গরমেই রান্না করা হয়, তখন গরমে তখন ওগুলো খুব ভালো পাওয়া যায়। তবে এটা সেদিনকে বাজারে পেয়েছে, সানডেতে নিয়ে এসছে। এবার দেখো এই যে চলে আসলাম মাছ। আর বলো না, এই যে তোমাদের দাদা হয়তো আনতেই চায় না, আমি বলে আনাই। এই যে তেলাপিয়া মাছ আমি আর মেয়ে একটু খেতে চাই। ও বলে যে খেতে এগুলো খাওয়া বারণ করছে, তোমরা দুজন কেন খাচ্ছ, তুমি মেয়েটাকে খাওয়াচ্ছ, তুমিও খাচ্ছ, তোমাদের বারণ করেছি। আমি বলি দুধ তেরি নিয়ে আসো তো, সবই তোমার বারণ, আর কী মানে কত মানবো। এই দেখো বেশ বড় সাইজের তো, একবারে ভাজা যাবে না। তোমাদের দাদার জন্য, দাদাভাইয়ের জন্য করবো, রুই মাছ নিয়ে নেবো, 2 পিস রুই মাছ রান্না করতে হবে, আলাদাই করতে হবে। আর আমাদেরটা তো একদম মশলা ছাড়া ঝোল হবে। এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও এখন খুব ভালোবাসে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোলটাই হচ্ছে, বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু সিম করে। এবার এই যে কত বাসন, টিফিনের বাসন, চায়ের বাসন সব জমে গেছে। আর না, সিঙ্কে তো বাসন আমি রাখি না, এগুলোকে উদ্ধার করে ফেলি আগে, কারণ সিঙ্কে বাসন রাখতে আমার একদমই ভালো লাগে না। ওটার দিকে তাকালেই না রান্না মানে গন্ডগোল হয়ে যাবে, বাবারই কত কাজ ওগুলো রয়েছে। তারপরে কী বলো তো, আমি তো কড়া ধুয়ে রান্না করি, তো মেন কথা হচ্ছে ওটাই। সিঙ্কে বাসন থাকলে আমি কড়াটা তো ধুতে পারবো না, তাহলে সেই কড়ার তেল ফেল তো আবার ওই বাসনের মধ্যে লেগে যাবে। ওই জন্যই সিঙ্কটা পরিষ্কার রাখলে আমার রান্না করতেও সুবিধা হয়। আর এটা প্রত্যেকেরই হবে রান্না করতে সুবিধা। সিঙ্কে বাসন এবার মানে অগত্যার যদি কোনো উপায় না থাকে তখন তো রাখা সাইড করে সরিয়ে নিতে হয়, কিন্তু যখন দেখছি এটা হচ্ছে এই ফাঁকে আমি এটা করিনি। আর আজকে ঘরটা পরেই মুছেছিলাম। দেখো একটা করে সব এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার ফোনটা তো মাঝে মাঝে এত আলো দেবে, মাঝে মাঝে আবার একটু হয়ে যাবে, জানি না এটা কি হচ্ছে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা এটা করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর দেখলে তো আগে তোমাদের মাছের ঝোলটা দেখিয়ে দিন, ওটা তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল, ওটাও কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, শিম, আলু, বড়ি, টমেটো এসব দিয়ে। আর এটাই যে আমাদের নুন, হলুদ, কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস আর কিচ্ছু না। শুধু নুন হলুদ দিয়ে এই ঝোলটা রান্না করা হয়। বন্ধুরা এত ভালো লাগে এই মাছের ঝোলটা, কি বলবো তোমাদের। দেখো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, তবে এটা জ্যান্ত মাছ দিয়ে হয়, এটা কোনো বরফের মাছ টাছ দিয়ে হয় না এই ঝোলটা। খুব ভালো লাগে এটা খেতে। আমার মায়ের হাতে তো ভীষণ ভালো হয়, তাও আমি এখন শিখে গেছি মায়ের থেকেই। এই দেখো হয়ে গেছে আমার পুরো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর ধনেপাতা না হলে কিন্তু এই মাছের ঝোলটা খুব একটা ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে দিলাম, গরম ভাত হবে, আর এই গরম গরম এই যে মাইক্রোওভেনে বাটিতে আমি রাখবো, একটু খাওয়ার সময় একটু গরম করে নেবো, দারুণ লাগে খেতে। এ দেখো রান্না বান্না তো হলো, গ্যাস মোচাও ফাইনাল লুক তো আমাদের দেখিয়ে দিচ্ছি, মানে সমস্ত ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিংটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ স্কিপ করে কেউ দেখো না, একটু নিজের মনে করে দেখো। আর তোমরাও আমার পরিবারে এসো, যারা যারা পরিবারে এসে সুন্দর করে একটা কমেন্টস করে দেবে, আমিও ঠিক তোমাদের কমেন্টসের সূত্র ধরে তোমাদের পরিবারে গিয়ে পুরো ফুল ওয়াচ করে দিয়ে আসবো। সেই বিষয়ে আমাকে বলতে হবে না, আমাকে কেউ করলে আমি সেটা করবই। আর তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো নতুন বন্ধুরা, প্লিজ নাম্বারটা কেউ লিখবে না, হ্যাঁ। আমার সাবস্ক্রাইবার না মানে এত কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। এই দেখবো কি দিনের বেলা হয়ে গেল, আবার রাতের বেলা দেখবো সব কেটে গেছে। জানি না কী কারণে এটা হচ্ছে। কেউ মানে কি বলবো, কেউ এগুলো করো না, অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, খুব খারাপ লাগে। রোদের তেজ দেখবে, এই দেখো আমি এত সূর্যে তাকাতে পারছি না। এখন 1:20 বাজে, এসব মেলে দিয়ে গেছি। এই এগুলো কালকে কাঁচা হয়েছিল, আজকে একটু রোদে বারান্দায় ছিল,
আমি বললাম যে এত রোদ যখন এগুলো তুলে রাখতে হবে, আর লাগবে না, এগুলো একটু রোদ দেখিয়ে নিয়ে যাই। এরা সব এখন শুকিয়ে মানে শুকিয়ে অলরেডি যাচ্ছে, কারণ এত রোদ উঠছে আর সকাল থেকে এখানে রোদ পায়। ওইখানে মানে একটা নীলকণ্ঠ ফুটেছে যে সোমবার না, এই গরমকালে গাছে এত জল দিতে হয়, এইসব গাছগুলো তো আর থাকবে না। দেখো সূর্যের তেজ দেখো বন্ধুরা, পুরো গরমকালের মতো। জানুয়ারি মাসে এই অবস্থা, বলছি না এখন আর ফেব্রুয়ারিতে ঠান্ডা থাকে না। এই দেখো এই যে একটা নীলকণ্ঠ পেয়েছি। এই যে একটা বেলপাতা পারবো, এরাও সব শুকিয়ে যাচ্ছে। এখন জল দিয়ে যাবো পরে, একটু জল দেবো, আমি পুজোর দিইনি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও যেন 8টা জবা ফুল ফুটেছে। কালকে মঙ্গলবার, কালকে মনে দেখলাম তো 4-5টা করি সামনের দিকে দেখলাম, যাই না। এই দেখো আজকে চলে চলে আসলো, আমার দেখছি একটু উপরে ফুল ফুটেছে, আবার ফুটেছে। এখন একটু একটু সকাল সকাল না আলো দেখা যাচ্ছে, তো ওই জন্য ফুলগুলো পেয়েছি, নাহলে তো আর শীতকালে তো না, এতদিন তো রোজ 3-4টে করে গাছে থেকেই রেখে গেছে। যাই হোক হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা কি রোদের তেজ যেন, মানে গাছে ভালো একটু জল দেবো, পুজো দিয়ে উঠলাম না, আগে খেয়ে আসি, ছাদে জামা কাপড় একবারে নিয়ে আসতে হবে মনে হচ্ছে। আর এই যে আলু করলা ভাতে দিয়েছিলাম, মেয়ে মাখলো, এই যে মেয়ে খাওয়া শুরু করে দিল, সব নিয়ে বসে পড়লাম। আর এটা গরম করে রেখে নিলাম, জানো তো এই ঝোলটা একটু গরম গরম খেতেই দারুণ লাগে। চলো রান্না করে আবার গরম খেয়ে নিই, তবে এই তরকারিটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে এবার চা করলাম, রোজকার মতো চা করে নিয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন ঘরে অতটা ঠান্ডা লাগছে না, বেশ ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে ঘরে এখন। হয়তো রাতের দিকে আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়তে পারে, হ্যাঁ রাতে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই হচ্ছে। আর দুপুরবেলা আজকে ছাদে যা রোদ ছিল, কী বলবো, অন্যদিন ছাদে বসি তো, আজকে গাছে জল দিয়ে এক মিনিট মানে দাঁড়ায়নি, জামাকাপড় সব শুকিয়ে গেছে। 12:30টার সময় সব কেচে ছাদে দিয়ে, 12:30টার পরেই দিয়ে এসেছি ছাদে, সব শুকিয়ে গেছে। এমনকি আমি স্নান করার পর যেটা দিলাম 1:20 তোমাদের বললাম না ছাদে উঠলাম, তখন যেটা মেলা সেটাও শুকিয়ে গেছে। খেয়ে উঠে ছাদে গেছি তখন ধরো 3টে বাজিনি, তার আগেই গেছি, 2:30 এরকম নাগাদই 2:30, এই 2:30 না 2:45 নাগাদ গেছি। সব গাছে জল টল, ধর গাছে জল দেবো কি, আমার কী রোদ লাগছে যেন, ভালো লাগছে না। অন্যদিন কি ভালো লাগে রোদটা, ঠাকুর ঘরে ঘন্টা বসি তোমাদেরকে বলি তো, মানে পুরো গরমের মতো রোদ লাগছে। আর তখন আর মিষ্টি রোদ মনে হচ্ছে না, সত্যি তাই। সকালের দিকে কিন্তু রোদটা বেশ ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি লাগছিলো, বারান্দায় যেরকম চা খায় একটু দাঁড়াই ঠাড়াই বসে ভালো লাগছিলো, তো একদম দুপুরে ভালো লাগছিল না। কিন্তু ছাদে অত রোদ তত তেজ, ঘরে নামলে পুরো অপোজিট। ঘরে কিন্তু সে হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা একটা হালকা হালকা এই এখন আমি তখন আবার দুপুরবেলা ওই সমস্ত জল ঠাল ভরে মেয়ের পাশে গিয়ে একটু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, তাও না একটু গায়ে দিয়েছি তো, তারপর আবার গা থেকে মানে ভালো লাগে না, গরম লাগছে যেন। সন্ধে ঠন্ধে এখন দিলাম, এখন গায়ে তার মেয়েও ওই ফুল গেঞ্জি, পাতলা ফুল যে গেঞ্জিগুলো পরে ওইগুলোই পরা আছে। আমি বললাম কিরে সোয়েটার, মানে না গরম লাগবে গায়ে দেবো না, এখন যখন ঠান্ডা লাগবে তখন দেবো। আচ্ছা, তাই মনে মনে ভাবছি যে এমনিতে তো ধরো সরস্বতী পুজোটা হয়ে গেলে এবার ঠান্ডাটা আপনিই বিদেয় হয়ে যাবে, তখন আবার ওই পচা গরম আসবে, মানে বেশ হালকা হালকা থাকলে ওটা বেশ ভালো লাগে। এই যে নভেম্বর মাসটা ছিল বেশ হালকা হালকা, একটা চাদর গায়ে দিলে হয়ে যাচ্ছে, পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আছে সেই এসি কম্বলগুলো ওগুলো গায়ে দিলে হয়ে যাচ্ছে, ওটা কিন্তু দারুণ লাগে ওই ওয়েদারটা। দুটা তো আর হবে না, হবে তো পচা গরম হবে। মানে আমার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাঝে, এত ভালো ওয়েদার ছিল, এত ভালো ওয়েদার ছিল, আমার মা সবসময় বলে যে এত মানে একটা শীতের পোশাক নামাতে হয়নি ঘর বাড়িতে, মানে ধরো আত্মীয় স্বজন সব এসে তাদেরকে একটা ব্ল্যাঙ্কেট নামাতে হয়নি, কিচ্ছু নামাতে হয়নি। দিদি বিয়ের সময়, দিদি ডিসেম্বরের 4 তারিখে হয়েছিল, ডিসেম্বরের প্রথমে একদম, তা ওর সময় কিন্তু খুব ঠান্ডা ছিল না, কিন্তু নামাতে তো সব হয়েছে, রাত্রিবেলা তো গায়ে দিতে হয়েছে, ডিসেম্বর মাস বলে কথা, অগ্রহায়ণ মাসে। আর আমার সময় বাংলার ফাল্গুন মাস, আর ফেব্রুয়ারি মাঝে কিচ্ছু হয়নি, মানে এত ভালো ওয়েদার ছিল, তাই আমরা বলা বলি করছেন যে এত। কিন্তু এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই গরম শুরু হয়ে যায়। চলো কত গল্প করলাম, মেয়েকে আর জিজ্ঞেস করলাম কিরে কালকে তো কলেজ আছে, তো বলছে হ্যাঁ। সকালবেলা না দুজনের একসঙ্গে না আমি পাগল হয়ে যায়, কি বলো তো, দুজনে তো দুরকম টিফিন খেয়ে যাবে, আর দুজনে টিফিন নিয়ে যাবে, মাথা পাগল হয়ে যায় ওইটুখানি সময়ের মধ্যে। আর বিশ্বাস করো বন্ধুরা, সকালে উঠতে না
আগে না এত কষ্ট হতো না, এখন এই বছরে এত কষ্ট হয়েছে সকালে উঠতে, আমার কান্না পেয়ে যায়, মানে উঠতে ইচ্ছে করে না, আর ঠেকায় পড়ে। আমি তো সেদিনকে তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি আগে, পাড়ার সব বউটা তখন ঘুমোচ্ছে সবাই, আর আমাকে কোন সকালে উঠে হচ্ছে, একদম 22 বছর হবে আমার বিয়ে হয়েছে, 21 বছর চলছে। আমি তাই বলছি যে একদম এক নাগারে চলে আসছে আমার জীবনে। উফ, মানে বিরক্তি লাগছে মাঝে মাঝে। তখন বলছে ঠিক আছে করতে হবে না 2-3 দিন, কেন? হ্যাঁ, তুমি তো বাইরের খাবার খেলে আর দেখতে হবে না, কি বলবো আর। চলো, অনেক গল্পই করলাম, সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আমি তো বেশি বড় বড় ভিডিও দিই না গো, একদম ছোটো ছোটো ভিডিওই দিই। তাহলে তোমরা কেন স্কিপ করে দেখো গো? যারা, অনেক বন্ধুরাই আছে পুরোটা দেখে আমি জানি, তারা খুব সুন্দর সুন্দর কমেন্টসে লেখে। আর যারা মানে কি বলবো, একটু ভিডিওটা দেখছো প্লিজ, নতুন যারা আছো অনেকে কিন্তু লিখছো দিদি নাইস ভিডিও, খুব ভালো লেগেছে, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তো আমারও ভালো লাগতো বলো নতুন নতুন ভিডিও আপলোড করতে। চলো আজকের মতো আসি, টাটা।